ও মায়েরা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? জেনে রাখবেন, আপনি যতই হম্বিতম্বি করুন আর যতই কর্তাগিরি ফলান, ভগবানের কৃপা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি কোনো কিছুই পাওয়ার যোগ্য নন। আমাদের আকাশে সূর্য কটা মায়েরা? বাবা রাত্রেবেলা সূর্য দেখবো কি করে রাত্রেবেলা? আরে বাবা এখন নয়, রাত হয়েছে, 6টার সময় তো সূর্য উঠবে। কটা সূর্য আসবে আকাশে? একটাই। এইরকম পৃথিবীতে কত যে মিলিয়ন ট্রিলিয়ন লক্ষ লক্ষ কোটি সূর্য আছে তোমরা জানো কি? তোমরা জানো? আমাদের এই সোলার সিস্টেমটার মতো সোলার সিস্টেম 429 মিলিয়ন রয়েছে আমাদের গ্যালাক্সিতে। আর এইরকম গ্যালাক্সি মিলিয়ন ট্রিলিয়ন রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। কে কটা হিসেব জানে? জানি আমরা। এই সমস্ত কিছু ভগবানের কাছে কেমন? ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। কাজী নজরুল ইসলামের মতো দর্শন আর কে বুঝবে বাবা? বলছে তারকা রবি শশী খেলো না তব হে উদাসী। উদাসী কেন বললো? উদাসী বলার কারণ কি? উদাসী বলার কারণ এই কারণ যে একটা বড় লোকের ছেলে, মনে করুন আম্বানির বাড়িতে যদি একটা নাতি হয়, এই যে আম্বানি, মুকেশ আম্বানি আছে না, এই তো কিছুদিন আগে তার ছেলের বিয়ে হলো, তা যদি এবার একটা নাতি হয়, তা সেই মুকেশ আম্বানির যদি একটা নাতি হয়, সেই নাতির কি খেলনার কোনো অভাব আছে? কোনো অভাব থাকবে মায়েরা? ভারতবর্ষের যত খেলনা থাকবে ওর বাড়িতে সবগুলো খেলনা থাকবে। এই এতগুলো খেলনা পেয়ে গেলে ওই বাচ্চাটার কি আর সব খেলনাতে মন বসবে? কোনোটার প্রতি ভালোবাসা আসবে, কখনো কোনোটার প্রতি অন্য ভালোবাসা হবে। তেমনি এই বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান কোথায় কেমন করে তৈরি করে রেখেছে ওই উদাসী ভগবান নিজেও জানেন না হয়তো। তার চরণের তলায় কত সূর্য ঘোরাফেরা করছে। তারকার বিশোষে খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি সারে গামা মা গামা মা গামা মা গামা মা গামা মা গামা মা গামা পাদা পাদা মা পা গামা পা মা গামা রে রে সা সাগা মাধা মাদা দা মাদা মাদা নি সা ধা মাদা নি রে 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 দা মা রে রে সা সারে গা মা 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 গামা মা গামা মা গামা মা গামা মা গামা পা মা পা মা গামা গামা পা মা গামা রে 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 দা মা রে রে গা ধা মা রে সারে গামা সারে গামা সারে গামা তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু মানবনে খেলিছ এ বিশ্ব লয়ে নিতাই গৌর হরিনাথ শিশু মানবনে খেলিছ খেলিছ খেলিছ। কাজী নজরুল ইসলামের গান। তাই ভগবান যখন খেলা করেন তিনি মাধুর্যপূর্ণ ভগবান, আর ভগবান যখন বিশ্ব রচনা করেন তখন ঐশ্বর্যশালী ভগবান। কিন্তু সেই শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইয়ের সঙ্গে খেলা করেছে কৃষ্ণ। 1 বছর নয়, 2 বছর নয়,
প্রায় 10-12 বছরের মতো সবাইকে খেলায় মনোরঞ্জন করে ওই অক্রূরের রথে চেপে মথুরায় চলে গেল আমার কৃষ্ণ কংসকে বধ করার জন্য। আর কখনো সে বৃন্দাবনে ফিরে এলো না। তাই শ্রীরামের মনে অভিমান হলো যে কানাই, ভালোবাসা কি শুধু একটা হাতে হয়? 2 হাত না হলে যেমন তালি বাজানো যায় না, একতরফা ভালোবাসা হয় কি? আমি তোকে ভালোবাসবো আর তুই আমার কাছে আসবি না। এই বৃন্দাবন থেকে তুই চলে গেলি, আজ 100 বছরে পেরিয়ে গেল, তবুও তুই আমাদের কাছে এলি না। 100 বছর পর তুই নিমন্ত্রণ পত্র পাঠালি, প্রভাস যজ্ঞের নিমন্ত্রণ। তোর যাতে অসম্মান না হয় তাই আমি গেছিলাম তোর ওই প্রভাস যজ্ঞে। কিন্তু প্রভাস যজ্ঞ থেকে কেউ ফিরে এলো না, সবাই কৃষ্ণ অঙ্গে বিলীন হয়ে গেল। একমাত্র শ্রীরাম সখা ফিরে এলেন আবার বৃন্দাবনে, তিনি বিলীন হলেন না। তাহলে তিনি কোথায় থাকলেন? বৃন্দাবনের যে পাহাড়ে রয়েছে গিরি গোবর্ধন পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলেন আমার শ্রীরাম সখা। সামনে পাথরের বেদিতে বড় বড় গোল গোল গোটা গোটা ফলমূল রেখে, আর শ্রীরাম সখা গিরি গোবর্ধন গুহার মধ্যে নয়ন জলে কাঁদছে আর কানাই কানাই বলে ডাকছে। कहाँ मेरो भैया कन्हैया, तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया कन्हैया, तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया कन्हैया, तू दरस दिखाए जा। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। भैया हाथ के फल खाए जा। আপনারা টেলিপ্যাথি জানেন? আস্তে, মায়েরা টেলিপ্যাথি জানো? জানো হ্যাঁ কি না? জানো না? মানে বাবা টেলিপ্যাথি আবার কি? আমরাও জানতাম না বাঙালিরা। টেলিপ্যাথি শব্দটা সম্পর্কে আমাদের শিখিয়েছেন সত্যজিৎ রায়, যিনি সিনেমা করতেন। সত্যজিৎ রায় আমার প্রচন্ড প্রিয় চিত্র পরিচালক। টেলিপ্যাথি শব্দটা সোনার কেল্লা সিনেমা আছে, তার মধ্যে আমরা প্রথম শুনি। টেলিপ্যাথি শব্দের অর্থ হচ্ছে যে যাকে ভালোবাসে সে যদি তাকে মন দিয়ে তাকে স্মরণ করে, দূরে যতই থাক না কেন সেই লোকটার তার কথা মনে পড়ে। বৃন্দাবনে বসে বসে শ্রীরাম কাঁদছে, এদিকে নবদ্বীপে বসে বসে আমার গৌর কাঁদছে। দুইজনেরই গানের সুর এক, দুইজনেরই কথা এক। গৌর হরি কি গাইছেন? গৌর হরি নবদ্বীপে বসে বসে কেমন করে গাইছেন? কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে। মহাপ্রভু গাইছে এটা। আর বৃন্দাবনে একই সুর গাইছে শ্রীরাম। কি বলছে? ভাষাটা আলাদা, হিন্দি ভাষা। कहाँ मेरो भैया कन्हैया, तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया कन्हैया, तू दरस दिखाए। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। हाथ के फल खाए जा।
রে ভাই কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে বলতে বলতে শ্রীরাম সখা ৪৫০০ বছর কাটিয়ে দিয়েছেন ওই গুহার মধ্যে। আজ নিত্যানন্দ চারিদিকে শ্রীরাম শ্রীরাম বলে খুঁজল, কিন্তু পেল না। তাই হাহুতাশ করে হতাশ হয়ে আজ বসে পড়ল আমার নিত্যানন্দ গিরি গোবর্ধনের গায়ে হেলান দিয়ে। ও মায়েরা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? জেনে রাখবেন, আপনি যতই হম্বিতম্বি করুন আর যতই কর্তাগিরি ফলান, ভগবানের কৃপা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি কোনো কিছুই পাওয়ার যোগ্য নন। দেখুন নিত্যানন্দ ভগবানের কেমন লীলা দেখুন। নিত্যানন্দ চারিদিকে খুঁজে এলো, পেল না, হেলান দিয়ে বসলো গিরি গোবর্ধনের গায়ে। কেন, অন্য কোনো গাছ দেখতে পায়নি তার গায়ে হেলান দেবে? অন্য কোনো জায়গা পেল না হেলান দেওয়া? ও দেখে দেখে ওই গিরি গোবর্ধনের গায়ে হেলান দিল। কেন না, এইটাই ভগবানের ইচ্ছা। কেননা যে জায়গাটাতে হেলান দিয়েছে ওই জায়গাটাই হচ্ছে গিরি গোবর্ধনের গুহার মুখ। কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না, ধুলোবালি আর লতা পাতায় জমাট হয়ে আছে। এইবার হেলান দিতে গিয়ে নিত্যানন্দের কানটা পড়েছে দেওয়ালের গায়ে। এবার যেই দেওয়ালের গায়ে পড়েছে ওই পাথরের মধ্যে নিত্যানন্দ গুনগুন গুনগুন করে একটা আওয়াজ পাচ্ছে। পাথরের মধ্যে দিকে কেমন করে আওয়াজ পাচ্ছে, কেমন করে, একদম ক্ষীণ শব্দ। আস্তে, কানাই রে, কানাই রে, কানাই রে, ভেতরে জোরে জোরে হচ্ছে কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে, আর বাইরে একে। এই পাথরের মধ্যে কে কানাই কানাই বলছে? সর্বনাশ, আমার শ্রীরাম এই গুহার মধ্যে নেই তো, দেখি তো। এই বলে একটা পাথরের টুকরো নিয়ে খুঁড়তে শুরু করলো। যত জোরে জোরে খুঁড়ছে তত পরিষ্কার হচ্ছে, আর যত পরিষ্কার হচ্ছে তত জোরে জোরে আওয়াজ আসছে, কানাই রে, কানাই রে, কানাই রে, বিদায় গৌর হরি বল। কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে। একই যে আমার শ্রীরামের কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করেছে নিত্যানন্দ। পাথরের বেদির উপরে দেখছে বড় বড় গোটা গোটা ফল, আর চোখের জলে শ্রীরাম কাটছে কানাই কানাই বলে। নিত্যানন্দ কানের কাছে গিয়ে আওয়াজ দিলেন, ভাই শ্রীরাম। কে কে? আমি তো দেখতে পাচ্ছি না, কে তুমি? নিত্যানন্দ বলছে, আমায় চিনতে পারলি না ভাই? আমি তো তোর দাদা বলাই, বলাই দাদা। এতদিন পরে এই ভাইয়ের কথা মনে পড়েছে দাদা। এতদিন পর দেখতে এসছো, ভাই মরেছে না বেঁচে আছে? সেই যে প্রভার যজ্ঞ থেকে চলে গেলে আর তোমাদের সঙ্গে দেখা নেই। আর এই বৃন্দাবনের গুহার মধ্যে আমি এতদিন ধরে আমি কাঁদছি দাদা। বলো দাদা, বলো দাদা, আমার কানাই কেমন আছে দাদা? যতই রাগারাগি মনে মনে রাগ হোক, ভালো তো বাসে, তাই ভালো চিন্তা করছে, ভালো খবর নিচ্ছে। তখন নিত্যানন্দ বলছে, তুই তো ৪৫০০ বছর এই গুহার মধ্যে আছিস, তুই কি করে বুঝবি কানাই কেমন আছে? শোন, তোর কানাই নতুন করে জন্মগ্রহণ করেছে নবদ্বীপে। নবদ্বীপে তৈরি করেছে নববৃন্দাবন। নববৃন্দাবনে হবে গোষ্ঠলীলা খেলা। তুই তো না গেলে গোষ্ঠলীলা হবে না, তাই কানাই আমাকে পাঠিয়ে দিয়েছে আমি যাতে তোকে নিয়ে যাই। তখন শ্রীরাম বলছে, দাদা তুমি ফিরে যাও, আমি নবদ্বীপে যাব না। কেন যাবি না? বলে, ভাই কানাইয়ের টানে টানে শুধু আমরাই যাব, কই কানাই তো একবারও আমার টানে ছুটে আসে না।
সে যদি আমায় ভালোবাসতো নিজে আসতো, তোমায় পাঠিয়ে দিত না। ওই রকম একটান ভালোবাসার আমার দরকার নেই। দরকার হলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে বসে আমি মরে যাব, কিন্তু কানাই না এলে, কানাই এর কাছে আমি যাব না। তখন নিত্যানন্দ বলছে, শ্রীরাম অভিমান বেশি ভালো নয়। কানাই যদি আসে, কানাইয়ের নতুন নাম হয়েছে নিমাই, আর নিমাইয়ের মা হচ্ছে সচিমা। যশোদা মা যিনি বৃন্দাবনের, তিনি হলেন সচিমা। সেই সচিমায়ের 8টা কন্যা সন্তান মরেছে, একটা ছেলে চলে গেছে, স্বামী হারা হয়েছে, বৌমা হারা হয়েছে। নিমাইও যদি চলে আসে, আমার মা তৎক্ষণাৎ মরে যাবে। তুই কি সেইটাই চাস? বল তুই কি চাস? মা চোখের জলে কেঁদে কেঁদে মরে যাক, তুই সেইটাই চাস? তখন শ্রীরাম বলছে, না দাদা, আমি অভিমানী হতে পারি, আমি স্বার্থপর নই। আমার জন্য আমার মা মরে যাবে, কানাইয়ের মা মরে যাবে, নিমাইয়ের মা মরে যাবে, এটা আমি কোনোদিন চাইব না। বেশ দাদা, তুমি যখন আমায় আজ আজ্ঞা দিলে, তুমি আমার গুরুজন, তুমি আমার দাদা, আমি আজ থেকে অভিমান ত্যাগ করলাম। ভালোবাসার খাতিরে আমি না হয় আমাকে নিজেকে একটু ছোটই করলাম, আমি অভিমান ত্যাগ করলাম। দাদা বলো কোথায় যেতে হবে, চলো আমি তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ওই ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। এই যে কথাবার্তাগুলো নিত্যানন্দের সঙ্গে শ্রীরামের হচ্ছে মায়েরা, এগুলো কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে মায়েরা? গুহার ভেতরে হচ্ছে। আজকের আমার কীর্তন শুনবেন বলে দেখুন কতগুলো 1000 হ্যালোজিন আমার মুখে মেরেছে, ডিজে লাইট, কত উজ্জ্বল উজ্জ্বল আলো, কিন্তু গুহার মধ্যে কোনো হ্যালোজিন ছিল? গুহার ভিতর অন্ধকার। তোমার সঙ্গে নদে যাব এ কথা বলে যেই বাইরে এসেছে, শ্রীরাম দেখছে নিত্যানন্দ নেই। কার জন্য বাইরে এলাম? হ্যাঁ, বাবা ভূতের পাল্লায় বললাম তো, নিত্যানন্দ। তখন নিত্যানন্দ ডাকছে, এ শ্রীরাম এদিকে দেখ। হ্যাঁ ও দাদা, তুমি এত ছোট হয়ে গেলে কি করে গো? বলে, তা তুই দাপর যুগের ছেলে আর আমি কলি যুগের লোক, ছোট আমি হব না? দাপর যুগের লোক 7 হাত লম্বা, আর কলি যুগের মানুষ 3.5 হাত লম্বা। তাহলে শ্রীরাম যদি 7 হাত হয়, তাহলে নিত্যানন্দ 3.5 হাত কোমরের নিচে, এত ছোট। তখন শ্রীরাম বলছে, সর্বনাশ, তাহলে আমার এত বড় দেহটাকে আমি কি করে নিয়ে যাব? আমাকে দেখলেই তো লোকে পালাবে, বলবে দৈত্য আসছে, রাক্ষস আসছে। তখন নিত্যানন্দ বলছে, তোর শরীরটাকে ছোট করতে হবে। হ্যাঁ, ছোট করবে মানে? বাবা কেটে কেটে বাদ দেবে নাকি? বলে, কেন বাদ দেবো কেন? মনে আছে শ্রীরাম, বৃন্দাবনে যখন খেলা করতাম, খেলায় হেরে গিয়ে তুই আমায় কাঁধে নিতিস? মানে হ্যাঁ, তা মনে আছে। ওগুলো কি আর ভোলা যায়? খেলার কথা কি আর ভোলা যায়? আহা, কি মনে, কি হাসি, খুব হাসি হচ্ছে। মনে আছে তো? বলে, তাহলে কাঁধে নেওয়ার কথা যখন মনে আছে, তাহলে তেমন করে সেইভাবে আমায় কাঁধে নে না দেখি, আমার কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, ওরে আমায় কাঁধে নে না দেখি। ওই বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীরাম সখায় আমার কাঁধে নে না দেখি। বৃন্দাবনের শ্রীরাম সখা আমায় কাঁধে নিল। বলে, কি করব? বলে, গিরি গোবর্ধন ছুটে আয়। গিরি গোবর্ধন প্রদক্ষিণ করে এলো, আর সেই সময় নিত্যানন্দ তার শরীরের চাপ দিল। এমন চাপ দিলেন বাবা, ওই মোমের পুতুলের মতো শ্রীরাম খানিকটা ছোট হয়ে গেল। এই সব কথা এখনকার দিনে ছেলেমেয়েরা বিশ্বাস করবে? বলে, গাঁজা খেয়ে কীর্তন করতে এসছে নাকি? হ্যাঁ, কাঁধের উপর বসে চাপ দিচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমায় বলবে,
তোমরা বিশ্বাস করো আর না করো, আমার ছাই যায় আসে। নিত্যানন্দ কাঁধের উপর বসে চাপ দিলে কেউ লম্বা থাকতে পারবে না। কেন না, নিত্যানন্দ হলেন স্বয়ং ভগবানের অংশ। পাঁচটা তত্ত্ব মিলে তবে নিত্যানন্দ তৈরি। শঙ্কর্ষণ ভগবান, কারণার্ণব সাই নারায়ণ, পয়োদ্ধি সাই বিষ্ণু, ক্ষীরোদক সাই বিষ্ণু আর অনন্ত নাগ। এই পাঁচটা তত্ত্ব মিলে তবে নিতাই তৈরি। সে যদি চাপ দেয় সে লম্বা থাকবে? ছোট হয়ে গেল। আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনে শ্রীদাম সখা, আমায় কাঁধে নে না দেখি। বৃন্দাবনের শ্রীধাম সখায় আমায় কাঁধে নে না। কাঁধে নিল, ছোট হয়ে গেল। বলে চল তোকে নিয়ে বৃন্দাবন থেকে নবদ্বীপ যাব। চলো চল নবদ্বীপ যাব, চল। তখন শ্রীরাম বলছে, দাঁড়াও দাদা, আমি একটা কাণ্ড করেছি, কাউকে বলিনি। বলে কি কাণ্ড করেছিস? বলে দাদা, তোমরা যখন প্রভাসযোগ্য থেকে কৃষ্ণ অঙ্গে মিশে গেলে তখন তোমাদের বাঁশিগুলো ভুলে ফেলে গেছিলে। সেই বাঁশিগুলো আমি জোগাড় করে রেখেছি। বলে বাঁশিগুলো নিয়ে কি করবি? বলে তো এইবার বৃন্দাবনে যাব তো, মানে নববৃন্দাবনে যখন যাব তাহলে বাঁশিগুলো একটু বাজাতে কাজে লাগবে। বলে তুই বৃন্দাবনের খেলা নবদ্বীপে খেলা করবি? ওরে বৃন্দাবনের খেলা আলাদা, নবদ্বীপের খেলা আলাদা। ও মায়েরা, কাশ্মীরের আপেল হাওড়া জেলায় হবে? হবে কাশ্মীরের আপেল? আবার হাওড়া জেলার ধান কাশ্মীরে হবে? হ্যাঁ, কোনোদিন হবে? তাহলে হয়? তাহলে স্থান কাল পাত্র ভেদে সবকিছু হয়। দাপর যুগের খেলা দাপর যুগে, কলি যুগের খেলা কলি যুগে। ওরে শ্রীদামের বৃন্দাবনের খেলা নবদ্বীপে চলবে না। এখন নতুন খেলা হয়েছে, গরু চড়ানো হবে না, এখন খোল বাজাতে হবে, করতাল বাজাতে হবে, দুই বাহু তুলে হরি বলতে হবে। নতুন খেলা হয়েছে। কি খেলা? শোনো, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। অমধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আরে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলি যুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধুলি, তাহে মোর স্নান কেলি, ভক্ত পদ ধুলি, তাহে মোর স্নান কেলি, ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদ। আর কলি যুগের খেলা হলো নামেতে রোদন, কলি যুগের খেলা হলো নামেতে রোদন। তাই এক একটা যুগের খেলা এক এক রকম। কোন যুগের খেলার সঙ্গে কোন যুগের খেলা মিলবে না। তখন শ্রীরাম বলছে, দাদা তাহলে বাঁশিগুলো জোগাড় করেছি, কি করব? কি আর করবি? ও যমুনার জলে ভাসিয়ে দে, যমুনার জলে ভাসিয়ে দে, বাঁশিগুলো নিবি আর যমুনা সব ভাসিয়ে দাও। ও মায়েরা, সেই 12টা বাঁশি না, সে দলা মোচড় পাকিয়ে আর ধুলোর সঙ্গে জমান বেঁধে একটা কাঠ হয়ে গেছে। 12টা বাঁশি কাঠ হয়ে গেছে। সেই কাঠটা ওই যমুনার জলে ভাসিয়ে দিল। যমুনার জলে ভাসিয়ে দিতে সেই যমুনার জল থেকে ভাসতে 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 সেই বাঁশির কাঠ কোথায় এলো জানো বাবা? কোথায় এলো জানো? তোমাদের এই পাশের জেলা হুগলি জেলা। হাওড়ার পাশে হুগলি না? হুগলির কাছাকাছি একটা খানাকুল বলে জায়গা আছে, জানো? খানাকুল। ওই খানাকুলের কাছাকাছি একটা নদী আছে, এখন অল্প অল্প আছে, আগে একটু বেশি ছিল।
সেই নদীটার নাম হচ্ছে কানা নদী। কি বললাম মায়েরা? কানা নদীটা কানা কিনা জানি না, নামটা কানা নদী। ওই কানা নদীতে ভাসতে ভাসতে ওই বাঁশির কাঠটা এসেছিল পরবর্তীকালে কার কাছে এলো? পরবর্তীকালে ওই হুগলি জেলাতেই শ্রীরাম সখা থাকতেন, তারই পাটবাড়িতে চলে এলো সামনাসামনি, এখনো রাখা আছে। কিছুক্ষণ পর গানটা শেষ করে আমি ঠিকানা বলে দেবো, ঠিকানা বলে দিলে ঘুরে আসবেন। দাপর যুগের বাঁশির কাঠ আপনারা দেখতে পাবেন আপনাদের পাশের জেলা, হ্যাঁ এখনো আছে, দেখতে পাবেন। তো যমুনার জলে ভাসিয়ে দিল বাঁশির কাঠ, হয়ে গেল বৃন্দাবনের কাজ, আর সবাই মিলে চললো নবদ্বীপে। আজ চলো চলো নবদ্বীপ যাই, চলো দাদা নবদ্বীপ যাই। নবদ্বীপে গৌরের নাম গাইতে গাইতে আজ আমার নিত্যানন্দবার শ্রীরাম সখা দুজনেই গৌরের নাম গাইতে গাইতে এলো আজ নবদ্বীপে। ও দাদা, বসে আছো কি জন্যে? বসে আছো কেন? আমার গৌরকে দেখাবো বলে তুমি নিয়ে এসছো। গৌর কই? আমার কানাই কোথায় বলো? তুমি দেখাও আমাকে, কানাই কই? ভালো এই তো অনেকগুলো ছেলে, কোনটা সবচেয়ে ভরসা? ও সবচেয়ে লম্বা? আচ্ছা ওইটা আমার কানাই, তুমি এইটাই আমাকে বোঝাতে চাইছো? চুপ করো। বলছি এইটা নাকি আমার কানাই? আমি পাহাড়ের গুহায় এতদিন ছিলাম বলে আমি কি একবারে পাগল হয়ে গেছি? ওগো দাদা, আমার কানাইয়ের গায়ের রং ছিল নব নীল ঘন দেহ, আমার কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, আমার কানাইয়ের পায়ে ছিল সোনার নুপুর, আর আমার কানাইয়ের হাতে ছিল মোহন মুরলী। সেই সব তো কিছু দেখতে পাচ্ছি না, এ তো দেখছি একটা সোনার প্রতিমার মতো ছেলে। এ আমার কানাই কি করে হয়? তখন মহাপ্রভু ওই শ্রীরামের কথা শুনে মুচকি মুচকি হাসছে। হে শ্রীরাম, এদিকে আয়, এদিকে আয়। আমি দাপর যুগের রূপ পরিবর্তন করে কলিযুগের নতুন রূপে এসেছি, আর ওই জন্য তুই আমায় চিনতে পারছিস না? আমি এক্ষুনি চিনিয়ে দিচ্ছি। এই শ্রীবাস, শ্রীবাস দরজা বন্ধ করো, বন্ধ করে দাও। বাবা, দরজা বন্ধ করে দিয়েছে, কেউ দেখতে পাবে না তো? এই শ্রীরাম এখানে আয়, এখানে আয়। আমি কানাই কিনা তোর বিশ্বাস হচ্ছে না তো? এইবার দেখতো আমি তোর কানাই কিনা। এই বলে আমার মহাপ্রভু ত্রিভঙ্গ বঙ্কিমে ঠামে দাঁড়িয়েছে। কৃষ্ণরূপ পূর্ণ রূপ যেই দাঁড়িয়েছে আমার নিমায়, ওই শিবাসঙ্গন হয়ে গেল আজ আলোয় আলোকিত। ৩৩ কোটি দেবী দেবী যেন তাতে সে উদ্ভাসিত হচ্ছেন, অচ্ছরিত হচ্ছে অনঙ্গ জ্যোতি। ওরে কানাই রে কানাই, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। জড়িয়ে ধরল শ্রীরাম নিমাইকে গিয়ে। কানাই রে, সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগে তুই যদি এত বারে বারে রূপ পরিবর্তন করে আসিস, আমি কি তোকে চিনতে পারি রে? বল কানা, 4 যুগে তোর কত রূপ, কোন রূপে আমি তোকে ধরবো কানাই? ওরে কানাই রে, কানাই রে, ওরে আমার কানাই রে, তুই কেন গৌর হলি?
তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি, নিতাই গৌর হরি হরি বল। কেনে গৌর হলি রে কানাই, তোর শিরে শিখি পাখা আর ত্রিভঙ্গ মাকা, তোরে কালো রূপ কোথায় লুকালি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। ওরে কানাই সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে, সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই। ওরে কানাই কি করলি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, সিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। এই যে কিছুদিন আগে আমাদের একটা উৎসব গেল, এই যে দু একদিন আগে, 2-4 দিন আগে, কি কোন উৎসব গেল বাবা? হ্যাঁ, হোলি। হোলি জানো এই হোলি নামটা কোত্থেকে এসছে? হোলি নামটা কোত্থেকে এসছে? আমরা তো বাঙালিরা হোলি হোলি হোলি, হোলিটা অ্যাকচুয়ালি মারোয়াড়িদের উৎসব। রাজস্থানে মারোয়াড় জেলায় বিরাট বড় উৎসব হয় হোলি। এই হোলি উৎসবটা কোত্থেকে এসছে? হোলি হচ্ছে প্রহ্লাদ ভক্তের জীবনী থেকে এসেছে। প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা, হিরণ্যকশিপুর ভগিনীর নাম ছিল হোলিকা। আর হিরণ্যকশিপুর চরম বিষ্ণু বিদ্বেষী ছিলেন। আর এই হোলিকার একটা বর ছিল, সে আগুনে পুড়তো না। তাকে যদি আগুন ধরিয়ে কেউ জ্বালিয়ে দেওয়া হয় সে পুড়তো না। তখন প্রহ্লাদকে শাস্তি দেওয়ার জন্য নানান ধরনের মৃত্যু ফাঁদ হিরণ্যকশিপু তৈরি করেছিল। তখন এই হোলিকা এসে একদিন বলল যে তুই এত ফাঁদ তৈরি করেছিস, তোর ছেলে মরল না, আমি একবার চেষ্টা করে দেখি। আমার তো আগুনে আমি পুড়বো না, আমার তো ব্রহ্মার বর রয়েছে, হ্যাঁ, আমি প্রহ্লাদকে কোলে নিয়ে বসবো। প্রহ্লাদকে কোলে নিয়ে বসলো, চিতার উপরে বড় বড় কাঠ ফাট সাজিয়ে আগুনটা ধরিয়ে দেওয়া হলো। ব্রহ্মার বর ছিল যে আগুনে পুড়বে না, কিন্তু ব্রহ্মা এটা বলেননি যে কাউকে কোলে নিয়ে বসলে সে পুড়বে না। তুমি ভক্তকে কোলে নিয়ে বসেছো, তোমার উদ্দেশ্য ভক্ত দহন করার। অগ্নি দেবতা মনে মনে ভাবলেন যদি হোলিকা দহন না হয় তাহলে বিষ্ণু ভগবানের মহিমা বিনাশ হবে। তাই ওই প্রহ্লাদকে ছেড়ে দিয়ে হোলিকাকে দহন করে দিল এই অগ্নি দেবতা। সেই থেকে ওই হোলিকা দমন থেকে হোলি, ওই জন্য হোলির সময় দেখবেন চারিদিকে নাড়া পোড়ানো হয়, হয় না? আজকে আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল। এই নাড়া পোড়াটা ওই দহন থেকে এসেছে, আর ওই দহনটা হোলিকা দহন থেকে এসেছে। তা ভগবান যে যুগে যুগে কত রকম লীলা করেছে সেগুলো না জানলে কি করে বুঝবে তার লীলা। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে, ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই। ওরে কানাই, ওরে কানাই, সঙ্গে লইয়ে বানরগণ করিলি সাগর বন্ধন। লয়ে বানর
বানরগণ করিলে সাগর বন্ধন। সীতামাকে উদ্ধার করিলি রে কানাই, কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। এবার দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই। দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই। চুরি করেছে, নিজেও খেয়েছে, ওদেরও খাইয়েছে। এরা সবাই চোর, সবাই চোর। কৃষ্ণের মতো চোর কেউ হয়? এই জগতে যত চোর আছে নাম্বার 1 চোর হচ্ছে কৃষ্ণ। ও মায়েরা, তোমরাও জেনে রাখো কৃষ্ণ কেন চোর। কৃষ্ণ, তুমি যদি কৃষ্ণকে, এখানে যারা যারা গান শুনছো, কৃষ্ণকে যে ভালোবাসবে, মনে মনে আগাম প্রস্তুতি নিয়ে রাখবে যে কৃষ্ণ তোমার কিচ্ছু রাখবে না, সব চুরি করে নেবে, সব চুরি করে নেবে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, জায়গা সব চুরি করে নেবে, সর্বনাশ করে ছাড়বে। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যে ছাড়ে না আমার আশ, আমি তার হই দাসের দাস। তাই কৃষ্ণর ভক্ত হলে আপনার সব হারিয়ে যাবে, একটাও কিচ্ছু থাকবে না। কেননা কৃষ্ণ জানে যত বেশি ওদের কাছে থাকবে ওরা আমাকে ডাকবে না, ওরা যত বেশি হারাবে তখন হা কৃষ্ণ বলে আমার চরণে ওরা সমর্পণ করবে। তাই চোর, 1 নম্বরের চোর কৃষ্ণ চোর। কি করলেন? জন্ম দেব কিরুদরে মা বলিনি যশোদারে, জন্ম দেব কিরুদরে মা বলিনি যশোদারে, এমন ভাবে কোথায় শিখিলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে, কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি আর সঙ্গে লয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন, লয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন, জগাই মাধাই উদ্ধার করিলি রে কানাই, কেন গৌর হলি, কেন গৌর হলি রে কানাই রে, কানাই রে, কানাই রে। গরে গম গরে গরে গম গরে গরে গম গরে গম পম গম গরে গম পম গরে গরে গমনে নি ধনি নি ধনি নি বাদা বাদা বাবা বাবা গম গরে গরে সরে পম গরে সরে গা সরে গা সরে গা, কেন গৌর হলি রে কেন গৌর হরি রে কানা, কেন গৌর, কেন গৌর, কেন গৌর হলি। আজ শ্রীদাম সখাকে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ওরে শ্রীদাম রে, তুই যে শ্রীদাম এটা আমি জানি, নিত্যানন্দ জানে, তুইও নিজেও জানিস, কিন্তু কলিযুগের লোক তো বিশ্বাস করবে না। তাই শ্রীদাম সখা, তুই শ্রীদাম সখাই থাকবি। আজ থেকে তোর নতুন নামকরণ আমি করে দেব। আজ থেকে তোর নাম হবে ভক্ত অভিরাম, ভক্ত অভিরাম, আজ থেকে তোর নাম ভক্ত অভিরাম, ভক্ত অভিরাম, অদ্য হইতে তোর নাম ভক্ত অভিরাম। এই হলো গৌরাঙ্গ আর শ্রীরাম সখার মিলন লীলা। এই অভিরাম ঠাকুর, তার পাঠ বাড়ি হচ্ছে এই খানাকুল। এবার আপনাদের ঠিকানাটা বলে দিই। আপনারা তো পয়সা খরচা করে অনেক জায়গায় বেড়াতে যান,
পাশের জেলাটায় কত ভালো জায়গা আছে সেটা কি জানতেন এতদিন? তাহলে ঘুরে আসতে হবে না? আমরা ওই যে আমাদের জন্য কবি লিখেছেন যে আমরা বাইরের জগতের জন্য খুব খুঁজে খুঁজে বেড়াই, নিজের ঘরের কাছের সৌন্দর্যকে আমরা উপলব্ধি করতে জানি না। ওই যে কবি লিখেছেন না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সৌন্দর্য দর্শন করার জন্য আমরা আমেরিকায় চলে যাচ্ছি, গোয়া চলে যাচ্ছি, সিকিম, দার্জিলিং, গ্যাংটক। আরে নিজের বাড়ির সামনে যে ধান ক্ষেতটা রয়েছে, কুয়াশায় যে 1 বিন্দু কুয়াশা জমে থাকলে তার মধ্যে মতির মতো সৌন্দর্য হয়, সেইটা দর্শন করার মতো মানসিকতা থাকতে হয়। মানসিকতা ভালো না হলে সেই সৌন্দর্য তুমি উপলব্ধি করতে পারবে না। তা আপনাদের এই পাশের জেলা, আপনারা বাস ধরবেন, উদয়নারায়ণপুরের বাস পাওয়া যায় না? উদয়নারায়ণপুরের বাস ধরে আপনি উদয়নারায়ণপুর যাবেন। এবার উদয়নারায়ণপুর থেকে ওই ট্রেকার আছে, অটো আছে, আপনারা বলবেন যে আমি রাধানগর গ্রামে যাব বা কৃষ্ণনগর গ্রামে যাব, আপনাকে নামিয়ে দেবে। রাধানগর গ্রামটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বাস্তু ভিটে, পিতৃভিটে। আর ওই আমাদের রাধানগরের পাশেই হচ্ছে কৃষ্ণনগর, একদম পাশাপাশি গ্রাম। হ্যাঁ, দেখবেন আমি তো গিয়েছি, আমি একদম রাস্তা ম্যাপ বলে দিতে পারবো। এই রকম করে যাবেন, এই রকম রাস্তা যেই ডান দিকে ঘুরছে এই কোনটাই হচ্ছে রাজা রামমোহন রায়ের বাড়ি। এবার এই রাস্তাটা গিয়ে সোজা গিয়ে আবার যেই বাঁদিকে ঘুরছে, ওই বাঁদিকের ডান দিকেই হচ্ছে এই অভিরাম ঠাকুরের পাটবাড়ি। আপনারা সেই পাটবাড়িতে যাবেন, বৃন্দাবনের বাঁশি দর্শন করবেন, গোপালের মন্দির আছে দর্শন করবেন, নাট মন্দির আছে দর্শন করবেন। এইগুলো আমাদের বাংলার ঐতিহ্য, এগুলোই আমাদের বাংলার সোনার জায়গা। হ্যাঁ, আমাদের সোনার জায়গা। সুতরাং সেই গৌর আর শ্রীদাম সখার মিলন লীলা আমরা আস্বাদন করলাম। আপনারা পাশের জেলায় বসে সেটা আস্বাদন করলেন। জয় নিতাই। সেই গৌর শ্রীদামের লীলা আমরা এইখানেই সমাপ্ত করলাম। কিন্তু ওই যে বলেছিলাম যে গানের শেষে ওই দীপেনবাবু এবং কর্তৃপক্ষেরও অনুরোধ ছিল যে আপনি সারেগামাপায় যেসব গান গেয়েছেন তার মধ্যে 2-3টে গান আমাদের শুনিয়ে যাবেন। তো 2-3টে গান অবশ্যই শুনিয়ে তারপরে আমরা আজকের বিদায় নেব। প্রথম গানটা শোনাবো মায়ের নামে, কেননা এখানে মাতৃ মন্দির, এখানে শীতলা মায়ের মন্দির রয়েছে, তার পাশে দেখলাম কালী ঠাকুরেরও বিগ্রহ রয়েছে, হ্যাঁ, শনি দেবতারও বিগ্রহ রয়েছে। তা মায়ের চরণে যখন আমরা গান করতে এসেছি, প্রথমে একটা শ্যামা সঙ্গীত গাইবো তো মায়েরা? শ্যামা সঙ্গীত। সবাই হাত জোড়ো করে বসো, সবাই করজোড়ে বসবে। একটু শ্লোক পাঠ করব, শ্লোক পাঠ করে তারপরে গানটি আমি গাইব। সবাই করজোড়ে বসবেন আর উলুধ্বনি দেবেন মায়েরা। ও উলুধ্বনি। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাতিমেকা সুধাতমক্ষরে নেতি ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृते रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि मुहुरात्रिश्च दारुण त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्विलक्षणा लज्जामुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुधा सौम सौम्यतराशेष सौम्यभ्यस्तति सुन्दरी परापरणं परमा त्वामन परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशान शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते।
জননী মা গো। যিনি সাউন্ড যিনি অপারেটিং করছে, যিনি অপারেট করছে সাউন্ড সিস্টেম, এই যে সাউন্ড দাদার জন্য একটা জোরে হাততালি। খুব সুন্দর। কালকের থেকে আমি একটু রেহাই পেলাম। কালকে যে অবস্থায় সাউন্ডে গান করেছি বাবা, সে আর বলে লাভ নেই। আমার একদিনেই গলা সর্বনাশ হয়ে গেছে। ওই শক্তিবাম মলম বিক্রি করা মাইক নিয়ে গান করতে এসেছি কীর্তনে, আর সেই সব মাইকে আমাদের দিয়েছে। কি যে কষ্ট হয়েছে কালকে। আজকে একটু গান করে একটু আরাম পেলাম, গলাটা একটু শান্ত হলো। হ্যাঁ, একটু আর একবার জোরে হাততালি। কি নাম আমি জানি না দাদার, কি নাম সাউন্ডের, কি নাম? হ্যাঁ, ডিকে সাউন্ড, ডিকে সাউন্ড। হ্যাঁ, ডিকে সাউন্ড, ডিকে সাউন্ডের জন্য একটা জোরে হাততালি। ভীষণ সুন্দর আওয়াজ, ভীষণ সুন্দর সাউন্ড দিয়েছে। এবং এই যে লাইট যারা আলোকসজ্জা যারা করেছেন তাদের জন্য একটা জোরে হাততালি। ভীষণ সুন্দর। আর পিছনে যারা গ্রাফিক্সকে যারা অপারেট করছে, গান অনুযায়ী কি কি গ্রাফিক্স যেতে পারে তারা ঠিক রকম, এই যে কালী ঠাকুরের গান হচ্ছে তারা মায়ের ছবি রেখেছে। হ্যাঁ, এক্ষুনি মায়ের এই যে জবা ফুল টুল দিয়ে কি সুন্দর গ্রাফিক্স করছে। এই যা গ্রাফিক্স যারা করছে তাদের জন্য একটা জোরে হাততালি। আন্তরিক ধন্যবাদ সবাইকে। মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় মিছেই ভ্রম ভূমণ্ডলে, ওগো ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ওগো ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে মা গো, মা গো, যার জন্য মর ভেবে সে কি তোমার নাচ, নাচ পরে হবে। আমি নাচার আর্টিস্ট নই, আমি গায়ক, আমি গান করি। আমার কাছ থেকে নাচের গান এক্সপেক্ট করবেন না। ভালো ভালো গানগুলো শোনাবো, শুনুন। নাচ যখন হবে, ভজন হবে, তখন নাচার ইচ্ছে হলে নাচবেন। গায়কের কাছ থেকে নাচ আশা করবেন না। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। মা গো, মা গো,
জননী জননী মা। সব কীর্তনের গান না, আমি কীর্তনের গান গাই বাবা, ওগুলো বাউলের গান, যারা বাউল করে ওগুলো তারা গান। হ্যাঁ, সব গান তো আর আমি মুখস্থ করে আসিনি, আমার যেগুলো সব গান জানা আছে সেগুলোই আপনাদের শোনাচ্ছি। চলুন এবার মধ্যম। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। ভাই বন্ধু সুত দাদা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন, ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন, দুরন্ত সমন বাঁধিবে যখন, বিনে ওই চরণ কেহ কারো না, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো, প্রসাদ বলে ভালো, রাম প্রসাদ প্রসাদ বলে ভালো, কালি কালি বলো দূর হবে সব যম যন্ত্রণা, না কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। এবার একটি গান গাই যেটা সারেগামাপায় খুব হিট করেছিল, সবাই খুব আশীর্বাদ দিয়েছিলেন, সেটা আপনাদেরকে শোনাই। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, সবাই বড়তালি দিয়ে গান, ভক্ত শ্রীরাম, যশোদা জননী বলে জাদু বাছা ধান, যশোদা জননী বলে জাদু বাছা ধান, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ, যশোদা জননী বলে জাদু বাছা ধান, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। আহা, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল উলুধ্বনি ভাইরা, আহা, হরে কৃষ্ণ নাম দিল প্রিয়, নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাবতী নাম রাখে বৃন্দাবন চন্দ, নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ, বৃন্দাবতী নাম রাখে বৃন্দাবন চন্দ, দয়ানিধি নাম রাখে আতুর সুজন, দয়ানিধি নাম রাখে আতুর সুজন, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা ভক্ত শ্রীরাম। দেবী যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দেবী যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর, দেবী যদুবর নাম রাখে যুধিষ্ঠির, দর্পহারি নাম রাখে অর্জুন সুবীর, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ,
বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবাই বলুন, ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাধে শ্যাম জপ, হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি 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 বল। জয় নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আপনাদের এই শীতলা মায়ের মন্দিরে আপনারা সবাই এইভাবে মায়ের ভক্তিতে লীন থাকুন। আর প্রত্যেক বছরের এই রকম অনুষ্ঠান আপনারা যদি চালাতে পারেন, কীর্তনের অনুষ্ঠান যদি করতে পারেন, তাহলে আপনাদেরই মঙ্গল। তাতে দীপেনবাবুর সমস্ত সাহায্য সহযোগিতা আপনারা নিশ্চয়ই পাবেন। আপনারা গ্রামবাসী মিলে, সবাই মিলে আপনারা এই কীর্তনটিকে সঠিকভাবে করবেন, এই কামনায়, এই আশায়। জয় নিতাই। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभा, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम। जानकी वल्लभा। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान, आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभा। कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। मीरा की जय गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभा। कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओम, हरि ओम, हरि ओम। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, আহা দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। ওই হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। স্টেজে স্টেজে সবাই এসে আসবেন, স্টেজে এসে নাচবেন না, দেখি নাই মানুষ শুকনাতে তলায়, চার চার বৃত্ত করে সামনে পুরুষ নাচবেন। নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল, হরিদাস